আসলে আমরা বাঙালিরা জানি না কিভাবে খাবার খেতে হয়। আমাদের চোখের সামনে খাবার দেখলে আমাদের মাথা ঠিক থাকে না, গলা পর্যন্ত খাই এবং তারপর ভাত খাওয়া শেষে টান টান হয়ে শুয়ে পড়ি। কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে বলে গেছেন কিভাবে খাবার খাওয়া উচিত। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে খাবার খেলে সেটা সহজে হজম হবে এবং আপনার কিভাবে খাবার খাওয়া উচিত। আমি সৌরভ ইসলাম সাগর, এমবিবিএস ফাইনাল ইয়ার। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের পেটকে 3টা ভাগে ভাগ করতে। সেই 3 ভাগের 1 ভাগ আমরা পানি খাবো, 1 ভাগ আমরা খাবার খাবো যেই খাবারটা খাচ্ছি, এবং বাকি 1 ভাগ আমরা ফাঁকা রাখবো। এবং আপনারাও যদি খাবার খাওয়ার সময় এই নিয়মটা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের যে বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যা সেটা অনেকাংশেই কমে আসবে। এবং খাবার খাওয়ার সময় খাবার খেতে হবে আস্তে আস্তে। আস্তে আস্তে খাবার খাবেন, ভালোভাবে চিবিয়ে খাবার খাবেন। আপনি যখন খাবারটাকে ভালোভাবে চিবাবেন, খাবারটা ছোটো ছোটো টুকরায় পরিণত হবে। আপনার মুখে যে এনজাইমগুলো আছে সেই এনজাইমের সাথে খাবারটা ভালোভাবে মিশবে। খাবার কিন্তু আমাদের মুখ থেকেই, খাবারের যে হজম প্রক্রিয়া সেটা আমাদের মুখ থেকেই শুরু হয়ে যায়। খাবারটা ভালোভাবে চিবালে ছোটো ছোটো টুকরা হবে এবং সেটা হজম হতেও সাহায্য করবে। এবং খাবার খাওয়ার সময় মোবাইল এবং টিভিতে বেশি মনোযোগ দেওয়া যাবে না। আপনার মনোযোগ রাখতে হবে খাবারের ভেতরে। আপনি কি খাচ্ছেন, খাবারের স্বাদ কেমন, কতটুকু খাচ্ছেন, এইটার উপর আপনার মনোযোগ থাকতে হবে। আপনি ফিল দিয়ে খাবেন। আপনি যেটা খাচ্ছেন সেটা ফিল করবেন যে আপনি কী খাচ্ছেন, সেটা স্বাদ কেমন। এবং ভাত খাওয়ার পরেই শুয়ে পড়বেন না টান টান হয়ে। খাওয়ার পরে অন্তত 10 থেকে 15 মিনিট বসে থাকেন অথবা একটু হাঁটাহাঁটি করেন। এবং সর্বশেষ কথা হচ্ছে, ভাত খাওয়ার মাঝে এবং ভাত খাওয়ার শেষে খুব বেশি পানি খাবেন না। প্রয়োজন হলে আপনি 2-3 চুমুক পানি খেতে পারেন। ভাত খাওয়ার অন্তত 20 থেকে 30 মিনিট পরে আপনি গ্লাস ভর্তি পানি খাবেন। এই নিয়মগুলো মানলে আশা করি যাদের হজমের সমস্যা হয়, বদ হজম হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তাদের সমস্যাগুলো অনেকাংশেই কমে আসবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন।